আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, যেই সাহাবী দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে রে বাবা। আরে বাবা দেখি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পরে আবু বকর কোথায় জানো যাবে? ভাই গো, ইতিমধ্যে একটা 12 অথবা 13 বছরের একটা বালক সন্তান আবু বকরের পা চাপটি মেরে ডাক দিয়ে কই, হুজুর গো, আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, কেন আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব? ওই যুবক সন্তান ডাক দিয়ে কই, হুজুর, আমার মা বলছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আল্লাহ তাআলা ঈদের ওসিলায় ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ সেবা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মেয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর অন্য সাহাবীদেরকে ডাক দিয়ে কই, ভাইয়া, এই মহিলা, এই যুবকের মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা, চলো যাই এই যুবকের সঙ্গে যুবকের বাড়িতে চলে যায়। বাজান রে, এইবারে হযরত আবু বকর ওই যুবকের সঙ্গে হাঁটি হাঁটি পা পা করিয়া যুবকের বাড়িতে যখন যাইতেছে, বাড়ি যখন পাবে বাপ, ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা মহিলা বাচ্চার কান্নার আওয়াজ বেশি আসতেছে। ওই বাচ্চার ডাক দিয়ে কই, মা গো, আজ থেকে কারে আমি আব্বা কয়ে ডাকবো? কে আমারে আদর করবে, কে আমারে জড়ায়া ধরবে? মা গো, আজ থেকে কে আমারে আদর করবে, কে আমারে ঘুম দিয়া দিবে গো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই যুবক সন্তান ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর, ওই যে ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন কান্দে, আব্বা আব্বা করিয়া কান্দে। আমার মনে হয় আমার বাবা নাই, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। হুজুর, আমি এতিম, আমারে কে আদর করবে? কে আমার সবগুলো পূরণ করবে? কে আমারে আদর করবে? কে আমারে দয়া করবে? এরে কলিজার টুকরা মুরব্বি, এ কলিজার টুকরা যুবক ভাইয়া, আমি জানি না আজকে এই ময়দানে কোন যুবকের জানি মা নাই, কোন যুবকের জানি বাবা নাই, কোন মুরব্বির জানি মা নাই, বাবা নাই, কারণ মা জানি ওই কবরে, কার বাবা জানি ওই কবরে। আজকে জান্নাতের বাগানে আসার সময় কোন মুরব্বি আপনি কবরের পাশ দিয়ে এসেছেন? কোন যুবক তুমি ওই কবরের পাশ দিয়ে এসেছ? ওই কবরের ভিতর থেকে তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিয়ে কই, বেটা রে, ও বেটা, কবরে আইসা খবর পাইছি আলেমদের মজমায় বসিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই। যুবক রে, জানি না কার জানে মা নাই, কার জানি বাবা নাই, কোন যুবক জানি এতিম, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে রে যুবক। আজকে তুই ওই মারে কবরে রাইখা কেমনে তুই কোরআনের বাগান তুই বাড়িতে ঘুমাস? কেন তুই মাদ্রাসা তুই বাড়িতে ঘুমাস? তুই তো অনেক ঘুম পারছস রে যুবক। এর যুবক, আয় রে, আয় 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 আয়, আজকে জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। কোন কোন নেককার সন্তান রাজি আছ? দুই হাত উঠিয়া
আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাতটা নামায় দেন। আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা, যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন একজন, তিনি হইল আসমান জমিনের মালিক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি মালিক, তিনি খালিক, বলেন না, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। আল্লাহ যার সাথে মোর বান্দায় আছে রে, বলেন না, যার সাথে মোর লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এই বাদান এতগুলো মানুষের আওয়াজ কেন কম হইতেছে গো বাবা? একটু দেখতে চাই আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহর গোলাম নবীর উম্মত। একটু আওয়াজ করে বলেন না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবা আপনি বলেন না ভাই, আপনারা বসার জায়গা করে দেন। এই একটা একটু খেয়ার দিলে তো ভালো হইতো নাকি কম? হ্যাঁ ধরে বলেন আল্লাহু আকবার। কমিটির ভাই যারা আছেন একটু খেয়ার নিয়ে আসেন। মানুষ হবে তো ইনশাল্লাহ, মানুষ আসবে, মা বাবার জন্য দোয়া করবে, কারণ পিতা মাতার নেককার সন্তানগুলি ঘরে শুয়ে থাকবে, জোরে বলেন শুয়ে থাকবে না। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা, যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক, আসমান জমিনের মালিক তিনি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন আমার বাংলাদেশে কিছু কিছু বড় ভাই আছে যে ছোট ভাইদের হক পয়মাল করে খায়। এটা রাস্তা কথা কেমন ওটা ওই গুরু ফেললো, কথা কয় না কে? দেখবেন বাপ মারা গেছে, ভাই একটা আছে, ওই ভাইরে লেখাপড়া করায়, ভাইরে 10,000 টাকা দিতে কয়, টাকা নাই, টাকা নাই, টাকা নাই, এত টাকা খরচ করে কি লাভ? কিন্তু সাথেই ওর একটা ফোলা পরে আইজুল হক কলেজে, এই বগুড়া বেসরকারি ইউনিভার্সিটিতে, ওই জায়গায় প্রতি মাসে 50 দেওয়া লাগে। একটা কথা, আব্বা ভালো করে পড়িস, আব্বা ভালো করে পড়িস, কথা কয় না। আর নিজের ভাই যখন টাকা লইতে দেয়, হ্যাঁ টাকা কি বলতে পাশা দিয়েছে, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার এই ছোট ভাই বোনদের অজান্তে হাই হাই বড়রা দেখবেন এই আদমদিঘিতে বিল্ডিং বানাইছে, মুরলে বানাইছে, এরপরে আপনার বগুড়ায় বানাইছে। জমি যখন ভাগ করে তখন কয় ভাই ওই যে বিল্ডিং, কয় না না ওইটা আমি কষ্ট করে বানাইছি, আমার মেহনতের টাকা দিয়ে বানাইছি, কথা কয় না কে, কথা কয় না কে? কিন্তু বাদান এতিমের মাল এমন একটা বিষ, যে মানে যেই ভাইগুলি তোমরা ভাই বোনের হক নষ্ট করছো, এতিম ভাই বোনের সম্পদ তোমরা গ্রাস করে খেয়েছ, ওই এতিম ভাই বোনের সম্পদ তোমরা খরচ করে তোমরা কোটি কোটি টাকার বিল্ডিং বানাইছো, ভাগের সময় ওই ভাইকে বিল্ডিং দিলা না। কিন্তু মনে করে রাখবা তোমাদের জন্য এই এতিমের মাল বিষ। দেখবেন কয়দিন পরে রাতবেলা স্ট্রোক করিয়া সকালবেলা কারো চিন্তা পারে না, কথা কয় না, কথা কয় না। আবার দেখবেন হাই হাই স্ট্রোক করছে, স্ট্রোকটা হ্যাঁ কথা কয় না, কথা কয় না। আবার দেখবেন হাই হাই প্যারালাইসিস হয়ে হাত গেছে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, এটা এতিমের মাল যারা, থাক থাক বাবা কথা কয় না, ওরা ভালো লাগলে বসবেন, এই সাইড দিয়ে না খের দেওয়া লাগতো, এই দিক দিয়ে না খের দেওয়া লাগতো। হ্যাঁ যুবক ভাই আয় রে ভাই, কলিজার টুকরা আয়, বেশিক্ষণ সময় দিব না, অল্প সময়ের মধ্যে দোয়া করবে ইনশা। আপনাদের কি লোকজন নাই কেবা?
হ্যাঁ একটু দেই না না আর কোথায় যাবো না, জাগা ছাড়লে ঠান্ডা বুঝেছেন না আমার ভাইরা, একটু খ্যার দিলে খুব ভালো হইতো, একটু যে খ্যারের মোতা আছে না এগুলো একটু বিছায় দিলে ভালো হইতো। আপনাদের ভাবছেন যে মানুষ হবে না, এই চুক্তি করছেন তো। যাই হোক, ইজ্জত দেওয়ার মালিককে জোরে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন আই ইজ্জত দেনে আল্লাহর মালিককে, বান্দাকে বেইজ্জতি করার মালিককে আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ কবুল করবে, জোরে বলেন আমিন। আবার আরেক দল আছে রে, এইটা তো ভাই গেল, আরেক দল আছে ব্যবসায়িক গুলা, রমজান মাস আসলে সবচেয়ে বড় ভগিরেরা, কথা কয় না কেন? দেখবেন সবচেয়ে সস্তা কাপড় কিনে, সবচাইতে সস্তা কাপড় 200 টাকা দামের শাড়ি লুঙ্গি কিনা গরিবদের দিতে ডাক্তার, ভাই আমি দিতেছি, ভাই নাও, ভাই নাও, কথা কয় না কেন? আর ঈদের 3 দিন আগে ওর বউ বেডি ফোলারে বগুড়া পাঠে দা মার্কেট করে দা, কথা কয় না, কথা কয় না, কথা কয় না আমার মেয়েরা। দেখবেন ঈদ যখন শেষ, ঈদের কয়দিন পরে হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, কি হয়েছে? এখান থেকে দুধ দিয়ে গেছে ঢাকায়, ঢাকায় দিয়ে কি হয়েছে? কই একটা হাড় একেবারে দুর্বল হয়ে গেছে, রিং পরাইতে হবে, কয় লাখ লাগবে, কয় 10 লাখ, কয় তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন, মাঝে বাঁচতাম না, কথা কয় না, কথা কয় না। এই জন্য যারা এতিমের মাল ভক্ষণ করেন, মাপ চাই, হাত জোর করে বলি, এতিমের হকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেন। যদি আপনি ধনী হন, এতিমের মাল, আপনার জাকাতের টাকাটা আপনি এতিমদেরকে দিবেন, মাদ্রাসায় দিবেন। এরপরে যদি বড় ভাই হয়ে থাকেন, ছোট ভাই বোনদের হকের বন্টনটা আপনি ভালো করে করবেন, নতুবা আল্লাহর আদালতে আপনি ছাড় পাবেন। জোরে বলেন, ছাড় পাবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দে কই, বাবা গো, যে সন্তান এতিম, যার মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি আসমান জমিনের মালিক যিনি। বাবা গো, তোমার মা কি যে বলো না, তোমার বাবার লাশটা একটু বাহির করে দিক, আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু কাফনের কাপড় দিব, একটু ধুতো করব, আমরা তোমার বাবার লাশটা জানাজা করিয়া আমরা কবরে দাফন করব। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর সাহাবী এইবারে লাশটা দ্রুত করছে। দ্রুত করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাশটা কাপনের কাপড় দিয়া মুড়াইয়া জানাজার ভিতরে দাঁড়ায় গেছে। বাবাজি, কিতাবের লেখক লিখেছে, হযরত আবু বকরের ইমামতিতে আল্লাহর নবীর সাহাবীরা দাঁড়ায় গেছে। কিন্তু বন্ধু, হযরত আবু বকর 1 নয় 2 নয় 3 বার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। ভাই গো, পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হযরত আপনি কেন নামাজের নিয়ত ছাড়লেন বলেন না? আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমি কেন 3 বার কেন নামাজের নিয়ত ছাড়ছি জানো নে? ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি বলেন না কেন ছাড়ছেন? ডাক দিয়ে কই, হুজুর, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলছি গো হুজুর, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক কাপনের তলে, কাপনের কাপড়ের ভিতরে, ঠিক পায়ের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই আমি নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। হুজুর, দ্বিতীয়বার আপনি নামাজ ছাড়লেন কারণ কি? ডাক দিয়ে কই, বাবা গো, দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার যখন বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক মানজা কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, আমি তৃতীয়বার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাফনের কাপড়টা একটু চেক করতে চাই। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো,
যাও যাও যাও, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম। ভাই গো, এবারে 2 থেকে 3 জন সাহাবী ওই কাফনের কাপড়টা চেক করার জন্য যখন গেছে, ভাইজান যেমনি কইরা কাফনের কাপড়টা চেক করতে গেছে, ওই কাফনের কাপড় থাইকা, ওই কাফনের কাপড়ের ভিতরে থাইকা বিশাল বড় একটা সর্প ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরামরা ভয়ে যে যার মতো ওখান থেকে সরে গেছে। ওই মৃত ব্যক্তির সন্তানগুলো ডুকরে ডুকরে কান্দে, আবু বকরকে চাপটি মেরে ধরছে। ভাইরে, এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই, এমন কোন ছেলে সন্তান কন্যা সন্তান নাই, বাপ মারা গেছে, বাপের জানাজার সময় খাটিয়ার উপরে সাপ দাঁড়ায় আছে, এই দুনিয়ার জমিনে কোন সন্তান সহ্য করতে পারবে না। আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান মারা গেছে, ওই সন্তানের খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, দুনিয়ার কোন মা সহ্য করতে পারবে না, সন্তানগুলো কান্দে। সাহাবায়ে কেরামরা ভয়ে থরথর করে কাঁপে। এক পর্যায়ে হযরত আবু বকর 1 পা 2 পা করিয়া সামনের দিকে নাইয়া ডাক দিয়ে কই, বাবা গো, তুমি আল্লাহর মাখলুক, তুমি একটু আল্লাহর নামের জিকিরটা একটু বন্ধ করো, আমি তোমার সঙ্গে কথা বলবো। ডাক দিয়ে কই, হুজুর কি বলবেন বলেন না। আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ জীবনে শুনি নাই এই সব কথা বলে, আমি শুনছি বোবা মানুষ কথা বলে, আমি শুনছি অন্ধ মানুষের চোখে আলো হয়ে দেয়। ভাই গো, হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ আমার নবী বলছেন আল্লাহ যদি ইচ্ছা করে এই মরুর ভিতরে, মরা গাছের ভিতরে আল্লাহ ফুল ফুটায় দিতে পারে, আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ ভালো জায়গায় আল্লাহ তাআলা ওই জায়গায় মরা বানাইতে পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে। আবু বকর ডাক দিয়ে কই, সর্পরে তুমি এই জায়গায় কেন আইছো? ওই সর্প ডাক দিয়ে কই, নবীর সাহাবী আমি এই জায়গায় একা আসি নাই, আমার মতন 69টি সাপ এই ব্যক্তির জন্য কবর অপেক্ষা করতেছে। এর নবীর সাহাবী, এই ব্যক্তিকে আমরা জাহান্নামে নিব। এরা বন্ধু আবু বকর এই চিন্তা চেতনা শুনিয়া আবু বকর পিছন দিকে ব্যাগ হইছে। ওই যুবকের ডাক দিয়ে কই, যুবক বলো তো দেখি, তোমার মা তোমার বাপ কি বাড়িতে, তোমার মা কি বাড়িতে আছে? বললো, হ্যাঁ আমার মা বাড়িতে কাঁদতেছে। ও বাজার, আবু বকর ডাক দিয়ে কই, বনগ এই স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে, আপনার কাছে এক কথায় একটা উত্তর চাই, বলেন না আপনার স্বামী আপনার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? স্ত্রীর ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর কসম করে বলি গো, আমার স্বামী আমার সঙ্গে কোনদিন উচ্চ গলায় কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দেখো, হুজুর আমার স্বামী কোনদিন আমার সঙ্গে উচ্চ গলায় কথা বলে নাই। আর আমার বাংলাদেশে কিছু কিছু মহিলা আছে, স্বামীর মুখের উপরে কথা কয় না, কথা কয় না, কথা কয় না। স্বামী যদি কিছু করে মনে হয় ওই স্বামী, আর স্বামী ওইটা হিজড়া, কথা কয় নাকি। বউ খেপলে কিছু কিছু মরদ আছে কথা কইতে চায়, কথা কয় না কে? এরা কি কথা কয় না? এরা কি কথা কয় না? এরা কি জোরসে বলেন, আরো জোরে। হ্যাঁ, অনেক মুরব্বী চালাক, কইতাম না কে কে কোন এর দাম বুঝতে পারছি, কারণ বাড়িতে গেলে সাইজ হবো, কথা কয় না কে? আমার অনেক পুরুষ আছে, হাই হাই রে বউ খালি কিছু কইলে ওই ফকিন্নের বেটি, এটা তোর বাপের বাড়ি পেটন শুরু, কথা কয় না, কথা কয় না। আর এটা হয় ভ্যান চালক, আর এই যারা কৃষক আছে না এদের বাড়িতে দেখবেন সারাদিন ভ্যান চালায়, মাথা গরম, যদি ভাত দিতে দেরি হয়েছে, ওই ফকিন্নি বেটাই ভাত দিতে দেরি হয়েছে কেন, নিয়ে পেটন শুরু, কথা কয়। আবার দেখবেন যারা জমিতে কাজ করে,
এই সকালবেলা তো ফজরের নামাজ পড়ে দেয়, দেখবেন যে ভাত নিয়ে যাইতে লাগে, যদি একটু দেরি হয়, ওই বাড়ি কি করো, বাড়ি কি আধারা খাঁচার ঘুমা, জমির ওই জমির মানে জমির যে আল আছে না, এই আলিতে পিটন শুরু, কথা কয় নাকি? আছে না বাবা, আছে না, আছে না? হ্যাঁ 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 বাবা, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত থাকতে হবে, কারণ দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না, জোরাবার আছে না? হায় 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 রে, মাঝে মধ্যে বাজারে যান, মুরল বাজারে, আদমদিঘি বাজারে, মাঝে মধ্যে ফোন দিবেন, কলজার টুকরা তোমার নামে কি ডিম লইতাম, আপেল লইতাম, কথা কয় না। এই মহিলাদের একটা মিনি সংসদ হয়, দেখবেন সারাদিন কাজ করার পরে আসরের নামাজের পরে দেখবেন 5-7 জন যখন এক জায়গায় বসবো, দেখবেন এই একটা ফোন দিয়ে কইলেন, জান এটা কি ডিম লইতাম, এটা আপেল লইতাম, এই এক ফোনে ওই এখন ডাক দেখো, তুই কি জানো আমার স্বামী আমার ছাড়া কিচ্ছু খায় না, এত ভালোবাসে রে, কলজার টুকরা, আমার কলজার টুকরা, আমিও খুব ভালোবাসি, আই লাভ ইউ, কথা কয় না কে, কথা কয় না কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণে বউদেরকে মারবে না, মহব্বত করবেন, মাঝে মাঝে ডাক দেখো, ময়নার মা আমি তো খুব ভালোবাসি রে, যদি বাংলায় না মারতে পারেন ইংলিশে মারবেন, ময়নার মা আই লাভ ইউ, কথা কয় না কেন? অনেক মানে অনেক অনেক বিবাহিত পুরুষ আছে, ঘরের যে বউ আছে ওইটারে আই লাভ ইউ কয় না, কিন্তু অপর একটা মহিলা পরকীয়ায় যুক্তে গেছে, ওই ঘরের পিছনে যা ডাক দেখো, কোনটা টুকরা আমি তোমার ছাড়া বাঁচতাম না, কথা কয় না? আরে আই লাভ ইউ যদি করতে হয়, আই লাভ ইউ যদি কইতে হয়, ঘরের যেটা আছে ওইটার দিকে তাকায় আই লাভ ইউ ক, ওইটার দিকে তাকায় আই লাভ ইউ কইলে সওয়াব দিব, আর বাইরে যেটা আছে ওইটার দিকে তাকায় আই লাভ ইউ কইলো আল্লাহ কবরের ভিতরে কুপানার কুপান, কুপানার কুপান, কথা কয় না কে, কথা কয় না কে? যুবক তোরা যারা ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক চালাস, তোরা তো জানিস আমি কোন জিনিস, কিন্তু আজকে এই জায়গায় এসে 2 হাত বেঁধে গেছে, 2 হাত বেঁধে গেছে, কারণ আমার ওস্তাদ পিছনে, যদি ভুল করি, যদি গাদের ভিতরে করার কিছু নাই, করার কি, ওস্তাদ যদি দূরে দেয় করার কিছু আছে, কথা বলেন আছে? আমি ওনার কাছে মুক্তব পড়ছি, মিয়া কি পড়ছি, মুক্তব পড়ছি, তা আবার কোথায়, বগুড়া জামিল মাদ্রাসায়, বগুড়া জামিলে পড়ছি। আহা, ওই দিনের ওই তেলাওয়াত এখনো পর্যন্ত আছে মিয়া। বগুড়া জামিল মাদ্রাসায় আমরা 195 জন পরীক্ষা দিয়েছিলাম, 195 জনের ভিতরে 100 বোধহয় 80 অথবা 82 জন ভোট পাইছিলাম, ওই 82 জনের মধ্যে ফার্স্ট। ওই সময় তেলাওয়াত করতাম, ওই সময় কি তেলাওয়াত করতাম, অনেক হয়তো বা ভাববেন যে ভোকাজ কইতেছে, ওস্তাদ পিছনে, ওস্তাদ পিছনে, ওস্তাদের দোয়ার বদৌলতে, মায়ের দর বদৌলতে আল্লাহ বসায় দিছে। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর কসম করে বলি আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই, একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন যে সংসারের ভিতরে স্বামীর উপর স্ত্রী খুশি, স্ত্রীর উপর স্বামী খুশি, ওই সংসারের ভিতরে স্বয়ং আল্লাহও খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার দাদা দাদি কই? কই পাশের ঘরে কান্দে। পাশের ঘরে যাইয়া মার বাবা বুড়া মানুষ হাউমাউ করে কান্দতেছে। হযরত আবু বকরকে দেখিয়া ডাক দিয়ে কই, আবু বকর, ও আবু বকর, দেখো তো দেখি আমার সন্তান কত কষ্ট পাইতেছে, আমি বাবা কি সহ্য করতে পারি? আবু বকর ডাক দিয়ে কই, মা, ও বাবা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও, আর তোমার সন্তান যদি তোমাদের কাছে কোনোদিন কোনো খারাপ কাজ করে থাকে তোমরা মা বাবা মাফ করিয়া দাও। মার বাবা ডাক দিয়ে কই, হুজুর আবু বকর, আমাদের জানা মতে আমার সন্তান আমরা মা বাবার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে নাই, কিন্তু আবু বকর যদি আমাদের অনিচ্ছায় আমাদের অজান্তে যদি আমার সন্তান আমাদের কাছে খারাপ কোনো আচরণ করেও থাকে, আমরা মা বাবা নিঃসন্দেহে আমরা আমাদের সন্তানকে মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, কুড়া হোক, সন্তান লুচ্চা হোক, ডাকাত হোক, বদমাইশ হোক, ওই সন্তানকে মা বাবার সামনে কেউ যদি মারে, কেউ যদি আগুনে জ্বালায় দেয়, কেউ যদি গালি দেয়, পৃথিবীর জমিনে কোনো মা বাবা সহ্য করতে পারে? কিন্তু সন্তান মা বাবারে
মা বাবার যখন বয়স বেশি হয়ে যায়, সন্তান মা বাবারে ওই বৃদ্ধাশ্রমে রাখে, সন্তান মা বাবারে বেড়ার ঘরে রাখে। কথা কয় না কে? আল্লাহর কোরআন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুম, আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা খেদমত করবা তোমাদের বাবা মার। কিন্তু মুসলমান মা বাবা বুড়া হইলে ওই মা বাবার দিকে ফিরেও তাকায় না। কথা কয় না কে? আর আমার সমাজে এক ধরনের যুবক আছে, হাই হাই বিয়া কইরা ওই এক মগি পাইছে, বাপরে, কথা কয় না, কথা কয় না। এই যে বৃদ্ধ মা বাবা ঘরের মধ্যে বসে আছে, মা বাবার অসুখ, একটাবার বলেও না মা তোমার গায়ে জোর ওষুধ কিনে এনে দিব, এই কথাও বলে নাই, একটাবার সালামও দেয় নাই। কিন্তু ভাই গো ওই মগির মার বাবা, ওর শ্বশুর শাশুড়ি একটু গায়ে জ্বর হয়েছে, একটু থরথর করে কাঁপতেছে, ডাক দিয়ে কই, জান আব্বা অসুস্থ, ওষুধ কিনতে হবে না, আমি টাকা নিয়ে আসতেছি। কথা কয় জোরে কয় না কে? আমার মেয়েরা নিজের বাপ আর মারে কোনোদিন সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়িরে সকালবেলা একবার ডাক দেয়, আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। যারা আস্তে কথা কইবেন এটা বইয়ের কামাই খাওয়ালো। কথা কয় না কে? ডাক দেখো, আসসালামু আলাইকুম আম্মা, আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আম্মা, আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আম্মা। এই যুবক, তুই তোর শ্বশুর শাশুড়ির খেদমত কর, সালাম দে, ইসলাম বাধা দেয় নাই। তুই তোর শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মা বাবার খেদমত কর, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায় না। খেদমত যদি করতে হয় আগে মা বাবার খেদমত কর। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমনও মুরব্বী আছেন যে নিজের সন্তানকে ডাক্তার বানাইতে দেয়া, ইঞ্জিনিয়ার বানাইতে দেয়া, মাস্টার বানাইতে দেয়া নিজের গাড়ি বাড়ি অর্থ সম্পদ সব বিক্রি করে দেয়। কথা কয় না কে? এরপর সন্তান যখন বিয়ে দেয়, বিয়ে দেওয়ার 1 বছর খুব ভালোই চলে, 1 বছর পরে স্বামী পুলিশে চাকরি করে, আইসে স্বামীরে গেট খোলা দিয়া আইসা দৌড়া আইসা এই আপনার খাটের ভিতরে চোখের ভিতরে লাফ দিয়ে পরে একটা কুল বালুস এমন করে মুখের মধ্যে দিলে, যুবক কথা কস না, কথা ক। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এখন স্বামী ডাক দিয়ে কই, কি হইলো? কথা কথা কয় না, কথা কয় না। এখন স্বামী এখন ডাক দিয়ে, কি হলো? আমি 1 বছর পর আইলাম, তুমি ভালো মন্দ কিছু জিজ্ঞাসা না করে তুমি কথা কয় না কেন? মহিলাদের কান্দার ঢং কিন্তু 2টা। কথা কয়েন কয়টা? জোরে বলেন কয়টা? 2টা। দেখবেন মহিলারা এমন কান্না কানবে, খালি উপর দিকে ফি উঠবো, চোখে পানি আসতো। কথা কয় না? চোখে পানি আসতো। কথা কয় না। আবার আর এক কান্না আছে, এই জায়গায় কানলে গোটা এলাকা জানায় দেয়। কথা কয় না রে যুবক, কথা কয়। আরে যুবক, যাইতেছি তো বাংলাদেশে, কে তোদেরকে ইফটিজিং এর মামলার আসামি বানায়? একটু ধৈর্য ধর। আমার বাংলাদেশের যুবকদের চরিত্র ফুলের মতন পবিত্র। কথা বলেন ঠিক কিনা? এই কথা কয়, যারা আস্তে কথা, যুবক দেখ, যারা কথা কইব না ওটা বইয়ের কামাই খালো। কথা কয় না কে? জোরে বলেন ঠিক কিনা? ডাক দিয়ে কই, তোমার দেখি, তোমার দেখি, বুড়ার বুড়ে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই মা বাবাকে কোন যুবক তুমি কষ্ট দিছ, কোন মুরব্বী আপনি কষ্ট দিছেন আপনি জানেন না। এই জায়গায় অনেক মুরব্বী আছো, অনেক যুবক ভাইরা আছো, অনেকেই মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন, আর্মি হব, হুজুর একটু দোয়া করেন, পুলিশ হব, হুজুর একটু দোয়া করেন, ব্যবসা শুরু করছি, আল্লাহ যাতে ব্যবসার ভিতরে বরকত দেয়। যুবক, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। মুরব্বী, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। মা, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। কিন্তু আলেমদের দোয়ার আগে 2জন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি কোনো মার বাবা আসমানের মালিক আল্লাহর কাছে সন্তানের জন্য হাত তোলে, আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। মার বাবা চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। এই যুবক, তোর কি চাই?
তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, এই আদমদিঘি মুরাইলের সবচাইতে ধনী হবি। আজকে রাত্রিবেলা বাড়িতে যাবি, ওই মা বাবার কাছে বলবি, আব্বা আম্মা আমি আর্মি হব, পুলিশ হব, বিডিআর হব। এই মাদ্রাসার ময়দানে কসম কেটে গেলাম, ওই মার বাবা আসমানের মালিক আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে। আর ওই মারে অনেক যুবক তুই কষ্ট দিস, তুই জানোস না তোমার আমার চলা ফিরাই কথা বার্তা আচার আচরণে মা বাবার এই জায়গার মধ্যে যদি কষ্ট পাওয়া যায়, আল্লাহর কোরআন বলেন তাকুল্লাহুমা উফ, মা বাবা যদি জবান দিয়ে উফ শব্দ বাহির করে, দুনিয়াতেও তুমি শান্তি পাবা না, আখিরাতেও শান্তি পাবা। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আজকে কোন যুবক তুমি বৃদ্ধ মা বাপরে কষ্ট দিছ রে যুবক? এই শীতের দিন তুমি ঘরের ভিতরে ল্যাপ খেতা কম্বল নিয়ে ঘুমাও, কিন্তু বৃদ্ধ মার বাবা এদের গায়ের রক্তের তেজ তো কমিয়ে গেছে, এরা কেমন করে একটা ল্যাপ দিয়ে কষ্ট করে, তুমি কি একটা বার কি দেখো নাই? আজকে কোন যুবক তুমি মা বাবারে গ্রামে রাইখা আজকে তুমি বগুড়াতে থাকো, আজকে তুমি আদমদিঘিতে থাকো, মানে আজকে তুমি দুপসা সিয়াই থাকো, আজকে তুমি মুরলে বাসা বাড়ালিয়া থাকো, ভাইরে কেন তুমি মারে কষ্ট দাও? কেন তুমি বাবারে কষ্ট দাও? এরা যুবক মোবাইল থাকলে রেকর্ড করে নাও। এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের মতন এতিম, ওই সন্তানের মতন অসহায় এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন এতিম, এর মতন অসহায় কেউ নাই। মা যার আছে, বাপ যার আছে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধু। ভাই গো, বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। বাজান রে, আমি যখন নওগাঁতে আমার দেশের বাড়িতে আইসা যখন নামাজ আদায় করি, নামাজ আদায় করার পর এতিমের মতন নজর করিয়া দেখি কত সন্তানের বাবা কত সন্তানকে কোলে নাই, সন্তান বাবার কোরকা মানে কাছে যাইয়া আব্বা আব্বা করিয়া ডাকে। ওই দিন আমি এতিম, আমার বাবা নাই, এতিমের মতন নজর করিয়া দেখি আর ডাক দিয়ে কই, আল্লাহ আমার যদি বাবা থাকতো, আমারে তো এমন করিয়া কোলে নিত রে আল্লাহ। এই কথা বলি আর ডুকরে ডুকরে কান্দি। হেরা যুবক এইরকম বাপ যেখার নাই, মা দেখার নাই রে। আজকে কোন যুবক তুই মা থাকতে মারের খেদমত করলি না, বাপ থাকতে বাপের খেদমত করলি না? কোন বাপরে তুই মারলি, কোন মারে তুই বের করে দিলি? যুবক শোন শোন শোন, মা বাবা যদি তোর আমার উপরে মানে অসন্তুষ্ট হইয়া যায়, আল্লাহ তোর আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। বাজার আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, নাম হইতেছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা বন্ধু আল্লাহর নবীর মাজমার ভিতরে আলকামার স্ত্রী আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, আলকামার কি হইছে মা? আল্লাহর নবী দূর দিয়ে আলকামার বাড়িতে গেছে, যাইয়া দেখে আলকামা কেমন জানি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই, জলদি করে বলো না। ও বাজান, আল্লাহর নবী পাশের ঘরে যায়া দেখে আলকামার মা ডুকরে ডুকরে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে পাগলের বেশে হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি
তুমি তোমার আলকামারে মাফ করিয়া দাও গো মা। ও মা তুমি তোমার আলকামারে মাফ করিয়া দাও। ও বাজার মা জননী কোনো কথা বলে না। আল্লাহর নবী মা জননীর কাছে তাইকা চলে এসেছে আলকামার কাছে। আলকামার কাছে আইসা আল্লাহর নবী আলকামার চেহারা দেখে আর নবীজি ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে নবীদের কান্না দেখিয়াও নবীদের সঙ্গে সাহাবাই কেরামরাও কান্দে। আরে বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তুমি কি দেখো না? ও সাহাবী আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। ভাইজান আল্লাহর নবী যখন এই কথা বলে জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলবো গো নবীজি আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল বুঝলাম না আলকামায় আল্লাহর আদালতে ধরা খেয়েছে কেমনে করে? জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার আলকামা মা আপনি আল্লাহর হুকুম মানত। ওগো নবীজি আপনি নবীর সুন্নত তরিকায় চলত, কিন্তু নবীজি আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী দর দিয়ে আলকামার মায়ের কাছে গেছে, ডাক দিয়ে কই মাগো মাগো মা ও মা তুমি যদি আলকামারে মাফ না করো মাগো আমার আল্লাহ কোনো দিন আলকামারে মাফ করবে না। ডাক দিয়ে কই মাগো ও মা মাগো তুমি আলকামারে মাফ করিয়া দাও। মা জননী ডুকরে ডুকরে কান্দে, নবীও কান্দতেছে। ডাক দিয়ে কই মাগো তোমার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে গো মাগো ও মা তুমি যদি মাফ না করো মা আমার আলকামার আল্লাহ জাহান্নামে দিবে। মা জননী কোনো কথা বলে না, মা জননী কান্দে। বাইরে প্লিজ বাদান কেউ কোনো দিকে মাথা নাড়াইবেন না। দেখেন গো বাদান একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? বন্ধুরে কাঁদতে না পারলেও মানে কান্নার বান্দর আল্লাহ এটাকে আল্লাহ কবুল করবে। ভাইজান মাসির ফোটার মতন এক ফোঁটা চোখের কেই জায়গায় পানি চলে আসলেও আল্লাহ তোমারে কবুল করবে। এরা বন্ধু আল্লাহ নবী ডাক দিয়ে কইছে আমি তোমরা জলদি করে করিয়ান আগুন জ্বালায় দাও রে। আমি নবীজি নিজে হাতে আমার আলকামারে আগুনে জ্বালাইব। মা জননী ডাক দিয়ে কই নবী গো সন্তান খারাপ হোক সন্তান ভালো, হুজুর ওই সন্তানকে মা বাবার চোখের সামনে আগুনের ভিতরে দাঁড়াইলে দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না। নবী গো আলকামাই আমার সন্তান, আপনি কেন আলকামারে আগুনে জ্বালাইবেন? ওগো নবীজি আমি মা কি সন্তানের কবরের আগুন সহ্য করতে পারি? আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ডাক দিয়ে কই মাগো তাইলে তুমি আলকামার উপরে রাগ করে আছো কেন? মা জননী ডাক দিয়ে কই হুজুর যেদিন তাইকা আলকামার পেটের মধ্যে হুজুর
ভালো মতন খাইতে পারি না গো হুজুর, হুজুর ভালো মতন ঘুমাইতে পারি না, ভালো মতন বসতে পারি না, ভালো মতন শুইতে পারি না হুজুর, প্রসবের যন্ত্রণায় গো নবীজি বালিশের খাদার ধরে ধরে টানছি, বিধানার চাদর ধরে ধরে টানছি এই সন্তানকে দুনিয়াতে আনার পরে আমি মা মানুষের বাড়িতে কামলা দিছি গো নবীজি, নবী গো যে দুটা খানা পাইছি নিজে খাই নাই গো নবী, এই সন্তানকে খাওয়াইছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, পেটের ভিতরে পাথর বান্ধায় রাখছি গো নবীজি। যুবক রে এই মা দেখার নাই রে, বাপ দেখার নাই রে, মা যারা চিরি বাপ যারা চিরে যুবক, তুই কোন মায়ের কষ্ট দিলি গো মা জননী, ডাক দিয়ে কই নবী গো তাইলে আমার সন্তানকে আল্লাহ কি জাহান্নামে দিবে, ডাক দিয়ে কই মা গো আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন গো মা, আমার আল্লাহ আপনার আলকামারে জান্নাতে দিবে। মা জননী দুনিয়াত উঁচু করিয়া ডাক দিয়ে কই মালিক আলকামায় আমার সন্তান গো আল্লাহ, ও মেরে মাওলা আমি আমার সন্তান আলকামারে মাফ করিয়া দিছি, মালিক রে তুমিও আমার সন্তানকে মাফ করিয়া দাও। বাইরে আমার বন্ধুগণ দেখেন মায়ের দোয়া কেমন কবুল দোয়া রে বাবা, বাইরে কিতাবের লেখক লিখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মা দুনো হাত দুটি আল্লাহকে বলতে দেরি গো আমার আল্লাহ আলকামার জবান দিয়ে কালিমা বাইর করতে দেরি করে না। আজকে কোন যুবক ওই মা তোরে কথা বললে ওই মায়ের কথা তোর ভালো লাগে না, বাপ কথা বললে বাপের কথা তোর ভালো লাগে না, অবুর ওই মা বাবার উপরে তুই রেগে রেগে কথা কস বাইরে, এই মায়ের পাগল দুনিয়ার জমিনে যারা হইছে তারা এই দুনিয়ার জমিনের সম্পদশালী হইছে বাইরে, এই মারে যারা কষ্ট দিছে তারও দুনিয়ার জমিনে কষ্ট পাইছে। আরে বন্ধু হে বাংলাদেশের একটা বিভাগ আছে, বিভাগ হইতেছে চট্টগ্রাম বিভাগ, এই চট্টগ্রাম বিভাগে এক কলেজের প্রফেসরের একটা ঘটনা, এই প্রফেসর মা জননীকে বৃদ্ধাশ্রমে রাখে, মা জননী গরমের দিন মা জননীর ওই ঘরের ভিতরে ফ্যানটা নষ্ট, কর্তৃপক্ষদের বলে গো আজকাল 2 দিন করতে করতে দিন ফেলাইয়া দিছে, মা জননী বারবার সন্তানকে খবর দেয় সন্তান আসে না, একদিন সন্তান মার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আইছে, ডাক দিয়ে কই বাবা গো এতদিন হয়ে গেল তোর খবর দে রে বাবা, আজ কি তোর আসার খবর হইল, ডাক দিয়ে কই মা গো এত কাদের সাপ গো আসতে পারি না, মা জননী 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে কই বাবা গো একদিন তুই ঘুমিয়েছিলি রে বাবা, আমি মা কাজ করতেছিলাম রে বাবা, তুই যখন ওয়া কইরা ডাক দিতস রে বাবা, আমি মা দুনিয়ার সমস্ত কর্ম ব্যস্ততা কাজ ফেলায় রেখা আমি মা তুই সন্তানের ডাকে সারা দিছি,
কিন্তু আজকে তুই, আমি মা তুরে দেখলাম, তুই আমার ডাকে সারা দিলি না। দুনিয়ার কাজ তুরে ফেলে আরেক রে বাবা। ডাক দিয়ে কই বাবা গো, এই ফ্যানটা ঠিক করতে হবে রে বাবা। ডাক দিয়ে কই মা গো, এই পেনটা ঠিক করিয়ে দিব গো মা। ডাক দিয়ে কই না না না, এটাতে নতুন ফ্যান লাগবে। ডাক দিয়ে কই মা গো, কেন নতুন ফ্যান লাগবে মা? তোমার জন্য তো আমি বাড়ি বানাইতেছি। ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা, কেন নতুন ফ্যান লাগবে? তুই জানোস নি রে বাবা, আমি মারা যাবো, এই জায়গায় তুরে থাকতে হবে রে বাবা। তুই যে স্ত্রীর জন্য, সন্তানের জন্য 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছ, এসি লাগাইছ, তুই যে টাইলস লাগাইছ, ওই বাড়িতে তুরে থাকতে দিবে না বাইরে। আজ পর্যন্ত আল্লাহর বান্দা বৃদ্ধাশ্রমে আছে ভাইয়া। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলছিলাম ভাইও, ডাক দিয়ে কই হুজুর, ওই দিন আমার মা বলছিল বাবা ফ্যানটা ঠিক করতে হবে না, চেঞ্জ করে দে, কারণ নইল এই জায়গায় তুলে আসতে হবে। হুজুর চাকরি রিটার্ন করার পর হুজুর স্ত্রী সন্তান টাকা পয়সা লইয়া আমার এই পথের ফকির বানাইছে। আমি আজ পথের ফকির। কেউ আমার দেখতে আসে না। প্লিজ আমার দিক দেখা। আমার এলাকার মাটি স্তব্ধ হয়ে গেছে। যে যেখানে দাঁড়ায় আছো গো, তুই কেন কথা বলিস রে ভাইয়া? শয়তান তোরে কি বর করছে? পুরো মাটি স্তব্ধ হয়ে গেছে। আহারি, এর দ্বারা বোঝা যায় এই ময়দান আল্লাহ ওয়ালাদের ময়দান হয়ে গেছে। আমি দেখেছি অনেক মুরব্বী কেঁদেছে, অনেক ভাইরা কেঁদেছে। বাইরে এই চোখের পানি যারা দুনিয়াতে আখিরাতের ময়দানে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। মেঘো ওই জনম দুঃখিনী মা কবরে বাক্যবারে জুয়া, তোর আমার আমার তোমার আমার জন্য একদিন তোমার আমার ঘুমে রেখে ওদের নামাজের জন্য বানাইছে, নামাজ পড়ে মা বাবা নামাজে দাঁড়াইছে। ইতিমধ্যে তুই আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা বাবা ফজরের নামাজ ছিড়িয়ে দিয়েছে, তোমার আমার কান্না থামাইছে। এমন করতে করতে জহর আসর মাগরিব এশা, এমন করতে করতে 5 ওয়াক্ত 10 ওয়াক্ত 50 ওয়াক্ত 100 ওয়াক্ত নামাজ কাদা করছে, 1000 ওয়াক্ত নামাজ কাদা করছে। ওলামা হযরত আছি জিজ্ঞাসা করে দেখবেন রে বন্ধু, 1 ওয়াক্ত নামাজ কাদা করলি 80 উব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজকে জানি না রে কার মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, কার বাবার কবরে যেন জাহান্নামের আগুন জ্বলতেছে। তুই আমি সন্তান হইয়া ব্যবসা করে চাকরি করে ডাক্তারি মাস্টারি করে বন্ধু সপ্তাহে দিনে মাসে একটা বার বাবার কবরে যাইয়া দোয়া করতে পারি না, মায়ের কবরে যাইয়া একটা বার দোয়া করতে পারি না। ওই মা ওই বাবা কবরের ভিতরে জাহান্নামের আগুনে তোলা চিৎকার দিয়ে দিয়ে কান্দে।
আর ডাক দিয়ে কই বাবা গো, এই কবরে আযাব সহ্য করতে পারি না বন্ধু। ওই মৃত মা বাবার জন্য, মা বাবা জিন্দা আছে, মা বাবার সুস্থতা কামনা করার জন্য কোন মুরব্বী, কোন যুবক, কোন মা, কোন বোন দোয়া করতে রাজি আছে? আল্লাহ গো, তুমি দেখো না ফরমান সন্তানগুলো হাত উঠাইবে না আল্লাহ, পিতা মাতার নেককার সন্তানগুলো হাত উঠাইবে। দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও।